নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা হলে আর কিছুরই প্রয়োজন হয় না। গরম গরম ভাত আর এই রেসিপি ব্যাস এতেই খাওয়া হয়ে যাবে। আমি ছন্দা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তো রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে দেখো এখানে আমি কেটে নিয়েছি পটলগুলোকে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 4 টুকরো করে কেটে রাখা আলু। আর কড়াইতে প্রথমে তেল দিয়ে হালকা আছে পটলগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে হালকা আছে নেড়ে নেড়ে পটলগুলোকে ভেজে, পটলগুলোকে যখন দেখবো যে লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে তখন তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি লো ফ্লেমেই ভেজে নেব। হাই ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই আলুগুলোকেও ভেজে নেব। আর এই রেসিপির মধ্যে আমি যেই মশলাগুলো ব্যবহার করব, এই মশলার জন্য কিন্তু রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো এখানে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আলু পটল ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল, দিয়ে তাতে দিয়ে দেবো আমি একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে। ফোড়নগুলো হালকা একটু ভেজে নেব। যখন দেখব ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এর মধ্যে আছে 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, আর আছে এখানে আদা 1 ইঞ্চি পরিমাণ, আর 8টা কাঁচা লঙ্কা, অর্ধেকটা টমেটো, আর 4-5টা কাজু। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। যখন দেখব মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু দিয়ে মশলাটাকে আরও একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আঁচটা কিন্তু আমি এখন মিডিয়ামতেই রেখেছি। লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর যখন দেখব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা একদম প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল দিলে ভালো লাগবে না, তো ঝোলটা একদম গামাখো হবে, এরকমভাবেই ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। জাল করে নিয়ে যখন দেখব যে ঝোলটা একদম ঘন হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ঝোলটা যখন একটু হালকা একটু ঝোল থাকতেই কিন্তু রেসিপিটা নামিয়ে নেব। তা না হলে কিন্তু আলুতেও অনেকটা ঝোল টেনে নেয়, তো অনেকটা শুকনো হয়ে যাবে। রেসিপিটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। এইরকম একটা রেসিপি আর গরম গরম ভাত হলে এর সাথে আর কিছুরই প্রয়োজন হয় না। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।